চমকাউলি নামের একটি ছোট্ট গ্রামে ছিল এক অত্যন্ত সুন্দর বাগান, কিন্তু গ্রামের কেউই সেই বাগানে যেতে সাহস করত না, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করত বাগানের ওপারে থাকা গুহা থেকে মাঝে মাঝে ভয়ঙ্কর আওয়াজ আসে। কেউ যেন ডাকছে, কেউ যেন কান্না করছে। এতে গ্রামবাসীরা ভয় পেত। ভাই, কাল আমি আবার সেই বাগানের দিকে গিয়েছিলাম। কি বলিস? জানিস না ওখানে এক জিন থাকে? গুহা থেকে সেই ভয়ানক আওয়াজ আসে যদি তোকে কিছু করে বসে। তবু আমি মনে করি এই ব্যাপারে কিছু একটা রহস্য আছে। আমি এই রহস্য জানতেই চাই। গ্রামবাসীরা আর কতদিন এভাবে ভয় থাকবে? আমি নিজেই গিয়ে সবকিছু পরিষ্কার করব। সন্ধ্যা হয়ে যায় এবং রাঞ্ঝা আর তার বন্ধু নিজেদের ঘরে ফিরে যায়। পরদিন সকালে পুরো গ্রাম নিঃশব্দ। রাঞ্জার বাড়ির সামনে তার নিথর দেহ পড়েছিল। সবাই কান্নায় ভেঙে পড়ে। একই গ্রামে থাকত ধলু নামে এক ব্যবসায়ী। তার ছিল 2 মেয়ে, রিমা আর সীমা। তারা দুজনেই রং বেরঙের ফুল খুব ভালোবাসত। অনেক দিন হলো, চল আজ বাগানে যাই। কিন্তু বাবা তো বারণ করেন, বলেন গুহাটা খুবই ভয়ানক। আর রাঞ্জা ভাইয়ের মৃত্যুর পর তো সবাই আরো বেশি ভয় পায়। আমিও জানি, কিন্তু যদি সত্যি জিন থাকতো তাহলে সে জিন গ্রামবাসীর সামনে অবশ্যই আসতো। ঠিক আছে, চল কাল সকালে সেখানে যাই। বাবা তো কাল শহরে যাবেন, ওনার যাওয়ার পরেই আমরা যাব। আমি শহরে যাচ্ছি, তোরা ভালো থাকিস, কিন্তু মনে রাখিস ভুল করে যেন সেই বাগানে যেন যাস না। ওই বাগানে তো রাঞ্জা মারা গিয়েছিল। বাবার চলে যাওয়ার পর রিমা আর সীমা বাগানের দিকে রওনা হয়। আরে রিমা, সীমা, ওদিকে কোথায় যাচ্ছ? জানো না ওখানে ভয়ঙ্কর গুহা আছে? না কাকু, আমরা গুহার দিকে যাচ্ছি না, শুধু ফুল দেখতে যাচ্ছি। চিন্তা করো না। কিছুটা দূরে যাওয়ার পর তারা দেখে 2 চোর নিজেদের মধ্যে কথা বলছে। গ্রামের লোকেরা ভাবে এখানে জিন থাকে, কিন্তু আমার মনে হয় ওটা একটা চাল। গুহাটা আসলে সরপঞ্চের, আর ভিতরে খাজানা আছে। চলো দেখি গিয়ে, আজ সব পরিষ্কার করে ফেলবো। রিমা ও সীমা গোপনে তাদের অনুসরণ করে। তখনই আসে এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা মহিলা, হাতে রং বেরঙের ফলের ঝুড়ি। কোথায় যাচ্ছ? জানো না এই গুহায় এক জিন বাস করে, সে তোদের ছেড়ে দেবে না, পালাও এখান থেকে। গুহার ভেতর থেকে গম্ভীর আওয়াজ আসে। 2 চোর দৌড়ে পালায়। বৃদ্ধা এবার রিমা সীমার সামনে এসে দাঁড়ায়। এই বাগানই আমার বাড়ি, কিন্তু ও গুহায় সত্যি এক জিন আছে, খুবই ভয়ানক। এখনই চলে যাও, না হলে সে তোদেরও শেষ করে দেবে। রিমা, আমি আর এগোবো না, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি গুহার ভেতর যাচ্ছি। সত্যি জানতে চাই ওটা জিন নাকি মানুষ। রিমা গুহার ভেতরে ঢোকে। হঠাৎ সে দেখতে পায় এক বিশাল আকৃতির অদ্ভুত ছায়া, দেখতে যেন ভয়ঙ্কর কোনো জানোয়ার। আমি জিন, বহু বছর ধরে বন্দী আছি, আমাকে মুক্ত করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি কি সেই জিন? কিন্তু তোমায় তো দেখতে পাচ্ছি না। তুমি কি সত্যিই জিন না অন্য কিছু? আমি জিন না, আমি হলাম সেই জিনের ছায়া, যে কিনা বহু বছর ধরে এই গুহার ভেতরের কারাগারে বন্দী। আমি কেবল তার ছায়া, কিন্তু সত্য জানতে হলে তোকেই যেতে হবে গুহার গোপন কুঠুরিতে। রিমা এগিয়ে যায়। হঠাৎ সামনে আবির্ভূত হয় এক জিন, বড় আকৃতি, চোখ জ্বলজ্বল করছে। ভয় পাস না মেয়ে, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি জানি তুই আমাকে সাহায্য করতে চাস, কিন্তু এটা এত সহজ হবে না। একবার ভালোভাবে ভেবে দেখ, তুই কি সত্যি সাহায্য করতে চাস? কিন্তু আমি তোমাকে সাহায্য করব কিভাবে? আর তুমি এখানে কিভাবে বন্দী হলে? বহু বছর আগে এই গুহার বাইরে এক গরিব বৃদ্ধা থাকত।
সে বাগান থেকে ফল তুলে খেত। একদিন সে সব ফল তুলে গুহায় নিয়ে আসে। তার সঙ্গে ছিল এক রহস্যময় উজ্জ্বল ফল। সেই ফল খেলে আমার জীবন 100 বছর বেড়ে যেত, কিন্তু শর্ত ছিল আমি নিজে সেই ফল গাছ থেকে তুলতে পারি না, কোনো মানুষকে সেটা তুলতে হবে। বৃদ্ধা নিজে সেই ফল তুলল আর গুহায় নিয়ে এলো। আমি তখন তার সামনে এসে বললাম, এই ফলটা আমাকে দাও, আমি তোমার 2টি ইচ্ছা পূরণ করব। 1, এই বাগানটা আমার হবে। 2, তুমি আজীবন এই গুহায় বন্দী থাকবে, যেন কেউ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আমি রাজি হলাম, ফল পেলাম, আমার জীবন আরো 20 বছর বেড়ে গেল। কিন্তু তারপর আমি গুহায় চিরদিনের জন্য বন্দী হয়ে গেলাম। কয়েক বছর আগে রাঞ্জা নামের এক সাহসী যুবক আমার সাহায্য করতে চেয়েছিল। সে সেই ফল খুঁজে বের করে গুহায় ফিরছিল, কিন্তু সেই বুড়ি মহিলা সে রাঞ্জাকে মেরে ফেলল। তারপর পুরো গ্রামে ছড়িয়ে দিল আমি তাকে মেরেছি। কি তাহলে রাঞ্ঝা ভাইকে তুমি না সেই বুড়ি মহিলা মেরেছে? হ্যাঁ, আমি নির্দোষ। এখন কেবল তুই পারবি আমাকে মুক্ত করতে। আমি তোমাকে এখান থেকে মুক্ত করবই। বলো আমাকে কি করতে হবে? গুহার বাইরের বাগানে যে বুড়ি, তার ঝুপড়িতে আছে এক জাদুকরি উজ্জ্বল ফল, যেটার ভেতরেই লুকিয়ে আছে আমার মুক্তির চাবিকাঠি। কিন্তু মনে রেখো, কেউ সেই ঝুপড়িতে ঢুকতে পারে না। তাকে যদি ঘুমোতে দেখে তবেই চুপি চুপি সেখানে ঢুকবে। তারপর ফলের ঝুড়ির মধ্যে সবচেয়ে উজ্জ্বল ফলটা নিবে। ভুল করো না, সে যদি জেগে যায় তাহলে তোমাকে সে প্রাণে মেরে ফেলবে। ঠিক আছে জিন, আমি সেই ফল নিয়ে আসব তোমার মুক্তির জন্য। রিমা গিয়ে গোপনে ঝুপড়ির দিকে নজর রাখে। বুড়ি তখনও বাইরে ছিল। রিমা তার ঝুপড়িতে ঢুকে দেখে সেখানে অনেক ফল রাখা আছে। কিছুক্ষণ পরে বুড়ি মহিলা হাতে ফলের ঝুড়ি নিয়ে ফিরে আসে। রিমার চোখে পড়ে এক ফল। পুরো ঝুড়ির মধ্যে সবচেয়ে উজ্জ্বল ফল একদম আলোর মতো ঝলমল করছে। রিমা ফলটা হাতে নেওয়ার মুহূর্তেই বুড়ি চেঁচিয়ে ওঠে, না, তুমি আমার বছরের পর বছরের পরিশ্রম নষ্ট করে দেবে? সেই জিন বন্দী বলেই আমি এখানে রাজত্ব করি। এই জিন মুক্ত হয়ে গেলে আমার কিছুই থাকবে না। কাকিমা, আমি এই ফলটা নিয়ে জিনকে মুক্ত করতে চাই, যেন গ্রামের মানুষ আর ভয় না পায়, যেন সবাই শান্তিতে বাঁচতে পারে। ভয় পেও না, সাহসী মেয়ে। এই লোভী মহিলা তার কর্মফল পেয়েছে। এখন তোমার সামনে আছে শেষ ধাপ। এই টিয়া পাখি তোমাকে পথ দেখাবে। শুনো সাহসী মেয়ে, এই জানালা খুলতে হলে চাবি লাগবে। আমি তোমাকে দেখাবো 2টি পথ। একটি পথ যায় বাগানের দিকের গোলাপ ফুলের দিকে, আরেকটি যায় এই গুহার অন্ধকার তলঘরে, যেখানে জিন বন্দী। আমি গুহার অন্ধকার পথ বেছে নিলাম। গুহার ভেতরে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় একটি সোনালী চকচকে সিক্কা। এটা এখানে কিভাবে এলো আর এত উজ্জ্বল কেন? সিক্কা হাতে তুলতেই পুরো গুহা আলোকিত হয়ে যায়। সামনে ভাসছে 4টি রঙিন চাবি। দেখো মেয়ে, এই 4টি চাবির মধ্যে কেবল একটি সত্য। ভুল করলেই সব চাবি অদৃশ্য হয়ে যাবে। তবে মনে রেখো, একটি তোমার মুক্তির চাবি। এই লাল চাবি সবচেয়ে বড় ও উজ্জ্বল। তার রং সেই টিয়ার মতোই লাল। এটাই সেই চাবি। লাল চাবি তুলে নিতেই বাকি সব চাবি মিলিয়ে যায়। তোমার বুদ্ধিমত্তা তোমায় জয় এনে দিল। এখন যাও জানালার কাছে। চাবি ঘোরাতেই জানালা খুলে যায়। চারদিকে আলো, তিতলিরা উড়ছে, ফুলের গন্ধ। টিয়া জানালার বাইরে উড়ে যায়। উড়ে যেতে যেতে সে রূপ নেয় আসল জিনে।
অসংখ্য ধন্যবাদ সাহসী মেয়ে, তুমি আমায় এই অভিশপ্ত গুহা থেকে মুক্ত করলে। আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। যা চাও বলো, আমি পূর্ণ করব। আমার একটাই ইচ্ছা, এই বাগান যেন চিরকাল ফুলে ভরা থাকে, যেন কারো প্রাণে ভয় না থাকে, আমার আর আমার বোনের প্রিয় ফুলগুলো যেন কখনো শুকিয়ে না যায়। তোমার এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। এই বাগান চিরকাল সুন্দর থাকবে, এর ফুল কখনো শুকাবে না। রিমা গুহা থেকে বের হয়। বাইরে ধনু, সীমা ও গ্রামবাসীরা অপেক্ষা করছে। তুই ঠিক আছিস? কিছু হয়নি তো? না বোন, আমি একদম ঠিক আছি। এখন আর কোনো জিন নেই, সে মুক্ত হয়েছে। গুহায় আর কোনো ভয় নেই, সবাই নিশ্চিন্তে আসতে পারবে।